রেজ্জাক। রেজ্জাক। কেমে দেখো নি তুমি? বউ দেখেছো হিরো আলমের? বউ হিরো আলমে দেখেছি। দেখেছো? দুইটা বই দেখেছো নাকি? পালক হিসাবে কিভাবে আসলো বুঝলাম না। ওকে পাইবেল ছিল আর কি। এখন দুটো বই আছে না নাই এখন জানি না। পালক মা আর মানে নিজের মা নাই? না, মামা হয়। মামা হয়। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে রয়েছে বগুড়া চার রাস্তা মোড়ে, আর এখান থেকে যাব বাংলাদেশের সুপারস্টার, যে সবসময় বাংলাদেশের অনলাইন মিডিয়াতে ট্রেন্ডিং এ কাঁপায়, হিরো আলম। আজ আমরা তার বাড়িতে, তার গ্রামের বাড়িতে, সে যেখানে তার বাবা মায়ের জন্য ব্যয়বহুল টাকা খরচ করে ডুপ্লেক্স বাড়ি তৈরি করে দিয়েছে, সেই বাড়িতে আমরা এসে যাবো। দ্রুত সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর যারা দেখতেছেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। চলুন যাওয়া যাক। অবশেষে আমরা এই চার রাস্তা মোড় থেকে একটি অটো গাড়ির মাধ্যম দিয়ে ডাইরেক্ট একদম হিরো আলমের বাড়ির সামনে যে নামবো, কারণ নতুন যাচ্ছি, এজন্য যে চিনে তার মাধ্যম দিয়ে যাওয়াই ভালো। তো আমার চাচা, গাড়িওয়ালা চাচা বলে চিনে, তার গাড়িতে উঠলাম। তার মাধ্যমে এরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এই বগুড়া চার রাস্তা মোড় থেকে। এটা কি বগুড়া টার্মিনাল না বাস টার্মিনাল? আমরা এখন বগুড়া চার রাস্তা মোড় হয়ে গুদারপাড়া বাজার হয়ে এরুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। বগুড়া উত্তরবঙ্গের একটি শিল্প ও বাণিজ্যিক শহর। এটি রাজশাহী বিভাগের অন্তর্গত। ইতিহাস থেকে জানা যায় বাংলার প্রাচীনতম একটি শহর বগুড়া। এই শহরের মাঝ দিয়ে বয়ে চলেছে নামকরা করতোয়া নদী। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বারও বলা হয়। ইহা একটি শিল্প শহর। এখানে ছোট ও মাঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠানও রয়েছে। আর এই বগুড়ায় জন্ম হয়েছে বিখ্যাত কিছু নামকরা ব্যক্তি। তাই তেমনই একজন ব্যক্তির বাড়িতে আজ আমি যাচ্ছি। আশরাফুল আলম সাইদ, যিনি হিরো আলম নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক, রাজনীতিবিদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তি। তিনি একজন স্বাধীন শিল্পী হিসাবে কাজ করেন ও সামাজিক প্ল্যাটফর্মগুলোতে ভিডিও প্রকাশ করে থাকেন। এরুলিয়া আসার পথে আপনার সিল্কি বান্ধা মোড় থেকে 1 কিলো উত্তর সাইডে যেতে হবে। এই রোড দিয়ে আসার পথে আপনি কিন্তু অনেক ঐতিহাসিক সাক্ষী হিসেবে অনেক কিছুই কিন্তু আপনি দেখতে পাবেন বগুড়া চার রাস্তা মোড় থেকে এরুলিয়া আসার পথে। এই চিংড়িবান্ধা রোড ঢুকে অল্প কিছু দূর আসলেই 1 কিলো আসার পরে আপনাকে আবার বামের দিকে ঢুকতে হবে, একটি ইটের রাস্তা, মানে একটু ভিতরের দিকে ঢুকতে হবে আপনার রোডের থেকে। হিরো আলমের বাড়ির সামনে আছে নাকি? নাই? আচ্ছা দেখি, এই দেখেন আশরাফুল আলম সাইদি। তিনি 1985 সালে 20 জানুয়ারি বগুড়া সদর উপজেলা এরুলিয়া এই গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক মনোনয়নের সময় দাখিল করা হলফনামায় অনুযায়ী তার একাধিক বাড়ি ও অন্যান্য সম্পদ রয়েছে, যার মধ্যে আছে এই নতুন ডুপ্লেক্স বাড়িটি, যা তিনি তার মাকে ভালোবেসে উপহার হিসেবে দিয়েছেন। মাঝে মাঝে তিনি তার স্ত্রী ও সন্তানদের সাথে এই গ্রামে বাড়িতে থাকেন। ওকে পাওয়া যাবে কখন? আসে প্রতিদিন? থাকে না এখানে? আসছিল কিছুদিন আগে, আসছিল, আসে চলে গেছে। এখন থাকে কোন জায়গায়? রেগুলার থাকে কোন? ঢাকা? ঢাকা 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 থাকে না? ও, ওরা যে বিয়ে শাদী করছিল, যেটা ঝামেলা হয়েছিল, ওটা কি একবারে কাটাকাটি হয়ে গেছে নাকি? এখন ওরা কি ডিল করছে না করেনি এখন ওরাই জানে।
দেখো নি তুমি বউ দেখিছো হিরো আলমের? বউ হিরো আলমে দেখেছি। দেখিছো? দুইটা বই দেখিছো নাকি? হ্যাঁ। দুইটা বই এখন আছে নাকি? এখন দুটা বই আছে না নাই এখন জানি না। না না, কি হয় তোমার সম্পর্কে, কি হয়? মামা হয়। মামা হয়? হ্যাঁ, আচ্ছা, এলাকার মামা নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওরা ভাই কয়জন, হিরো আলমের ভাই কয়জন? এক ভাই। একাই? হ্যাঁ। আচ্ছা, বোন আছে কোনো? বোন নেই। হিরো আলম একাই, এক বাপের একই ছেলে? হ্যাঁ। বাবার নাম কি? বাবার নাম, বাবা মরে গেছে, বাবার নামটা আমি জানি না, জানো না? এখনো জানি না। এখন বাইসে আছে? এই রিজ্জাক, রিজ্জাক, হ্যাঁ রেজ্জাক। রিজ্জাক। হ্যাঁ, চাচা কি বাপের নাম কি? রেজ্জাক। রেজ্জাক। হ্যাঁ, এখন কি বাবা মা মানে বাপ মা মারা গেছে, মা বাইসে আছে? হ্যাঁ, মা বাইসে আছে না ওনার? পালক মা। পালক মা? হ্যাঁ। আর মানে নিজের মা নাই? না, নিজের মা নেই। নিজের মা নেই? না, নিজের মা মারা গেছে? নিজের বাপ মারা গেছে, এ বাপও মারা গেছে। এখন নিজের মা বাঁচে আছে কি না মানে হিরো আলমের আসল বাবা মা দুজনেই মারা গেছে? না, মা মনে হয় বেঁচে আছে। বেঁচে আছে? তাহলে পালক হিসাবে কিভাবে আসলো বুঝলাম না। ওরা তালবেল ছিল আর কি। মানে হিরো আলমের বংশ আরেকটা ছিল, হ্যাঁ। পরে ওরা ওদের কাছে নিয়ে এসে এটা রাখছিল। হ্যাঁ। এটা কি রক্তের কেউ ছিল নাকি আলাদা না, লোক? সম্পর্কে ওই সম্বন্ধীর ছেলে। সম্বন্ধীর ছেলে? তো মানে বোঝা যাচ্ছে যে খালায় নেওয়া হয়েছে। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। পরে এডি মায়ের জন্য বিল্ডিংটা পরে মায়ের জন্য করে দিছে না এডি না? আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সাদা কালারের, এটাই সেই ডুপ্লেক্স বাড়ি হিরো আলম তার মায়ের জন্য করে দিয়েছিল। আর আমি এখন সেই বাড়ির একদম সামনে, দেখছেন মূল গেটের সামনে স্টিলের গেট দেওয়া এসএসের, এটার সামনে। এটাই সেই হিরো আলমের গ্রামের বাড়ি। ওনার মায়ের সাথে কথা বলতে চাইছিলাম, তো ওনার মা হয়তো ধার্মিক টাইপের পড়তে করে, তো ক্যামেরার সামনে আসতে খুব চাচ্ছিল না, তাই আমি আর ওইভাবে তাকে নিয়ে আসি নাই। আর এটা হচ্ছে হিরো আলমের তার মায়ের জন্য করে দেওয়া হয়েছিল এই বাড়িটা। তো এটাই সেই বাড়ি। যারা হিরো আলমের কাছে আসতে চান তারা কিন্তু এই বাড়িতে আসলে এখন আর পাবেন না, কারণ সে নির্দিষ্ট কোনো একটি বিশেষ উদ্দেশ্যে কিন্তু তিনি এখানে আসেন, তাছাড়া এখানে সবসময় তিনি থাকে না। যারা ভিডিও দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন এবং সবসময় ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ আমরা অনেক কষ্ট করে ঘুরে ঘুরে আপনাদের জন্য বিভিন্ন তথ্য তুলে ধরি, বিভিন্ন জায়গা তুলে ধরি। হিরো আলমের বাড়ি থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। জীবন মরণ যেন লেখা আছে।